জয় জয় গৌরচন্দ্র জয় গদাধর, প্রেমানন্দ নিত্যানন্দ পতিত ঈশ্বর। অভিরাম রঘুরাম শ্রীরাম শ্রীধর, সীতানাথ শ্রীনাথ সার্বভৌম ভাস্কর। জয় ছয় গোস্বামী হে গুণের সাগর, জয় অষ্ট কবিরাজ করুণা আকর, জয় ছয় চক্রবর্তী পণ্ডিত প্রবর, জয় অষ্ট ব্রহ্মচারী প্রভু গুণধর, জয় ৬৪ মহান্ত গৌর পরিকর, জয় দ্বাদশ গোপাল বন্ধু ভারহর। ভক্তগণ, আজ আস্বাদন করব শ্রীমান মহাপ্রভু এবং উপনিষদ। চারিবেদ স্বরদর্শন পড়িয়াছে যেই জন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। মিছাতার অধ্যায়ন লোচন বিহীন জন, দর্পণে অন্ধের কৃপা কাজে। ওগো, বেদ ও বিদ্যা বহু কিছুই না জানে তো, সে যদি গৌরাঙ্গ করে সার। নয়নানন্দ তেহনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। তাই গৌর জানলেই সব জানা হলো, গৌর ভজলেই সব বোঝা হলো। সর্ব অবতার সার গৌর অবতার। গৌরাঙ্গ মহাপ্রভু হলেন সর্ব অবতারের সার, বীজস্বরূপ। তাই উপনিষদ এবং মহাপ্রভু সম্পর্কে আজকে বিশেষ আলোচনা আপনাদের সঙ্গে করব। খুব মন দিয়ে এই গুরুগম্ভীর আলোচনা শ্রবণ করুন। শ্রীমদ্ ভাগবত শাস্ত্রকে বলা হইয়াছে, নিগম কল্পতরুর গলিতম ফলম। মানে, নিগম অর্থাৎ বেদ, বেদরূপী কল্পবৃক্ষের উচ্চ শাখায় অধিষ্ঠিত গলিতম ফলম, বেদরূপ কল্পবৃক্ষের বিগলিত ফল। বৃক্ষে আর ফলে বৈসাদৃশ্যই বেশি দেখা যায়। আম গাছটি দেখে সহসা বুঝতে পারা যায় না যে তার ফলটি এত সুন্দর ও সুস্বাদু। সেরকমই বেদবৃক্ষের অসংখ্য পত্ররূপ মন্ত্রসমূহের দিকে দৃষ্টিপাত করলে আপাতত মনে হয় না যে তাতে শ্রী রাধাকৃষ্ণ বা শ্রী রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী গৌর সুন্দর রূপ ফল ফলতে পারে। মনে হয় না বলেই এক শ্রেণীর পণ্ডিতেরা শ্রীকৃষ্ণ তত্ত্বকে বা গৌর তত্ত্বকে বেদ বহির্ভূত বলে ভাবেন এবং ওইসব সম্প্রদায় বিশেষের মন গড়া কথা বলে উপেক্ষার দৃষ্টিতে দেখেন। বৃক্ষ ফলের মধ্যে বহুলাংশে বৈসাদৃশ্য থাকিলেও একটি স্থানে বিশেষ মিল দেখা যায়। বৃক্ষটির মূলেরও তলে ছিল যে বীজটি, পরিপক্ক ফলটির অভ্যন্তরেও পাওয়া যাবে সেই বীজটি। যে আঁটিটি হতে জন্মেছে আম গাছটা, পাকা আমটির বুকের মধ্যেও বিদ্যমান রয়েছে সেই আঁটিটা। বেদবৃক্ষের মূলেরও গভীরে যে তত্ত্বটি, ভাগবত রূপ পক্ক ফলেরও অন্তঃস্থলে পাওয়া যাবে সেই তত্ত্বটিকে। এই সিদ্ধান্তের দিকে দৃষ্টিপাত করেই মহাপ্রভু শ্রীপাদ সনাতন গোস্বামীকে বলেছেন, গৌণ মুখ্য বৃত্তি কি অন্যয় ব্যতিরেকে, বেদের প্রতিজ্ঞা কেবল কহে কৃষ্ণকে। বেদবৃক্ষের মূল বেদান্ত বা উপনিষদ। উপনিষদের অন্তঃস্থলে নিগূঢ়ভাবে রয়েছে যে তত্ত্বটি, ভাগবত রূপ পক্কফলের অন্তরেও গুপ্তভাবে রয়েছে সেই পরম বস্তুটি। ভাগবত ফলের পরিপক্কতা শ্রী রাধাকৃষ্ণ লীলাবিলাসে, ওই বিলাসের চরম মাধুর্য প্রকটিত মিলিত তনু শ্রী গৌর স্বরূপে। সুতরাং
উপনিষদ প্রতিপাদ্য পরম বস্তুটি যে গৌর সুন্দর তা আমরা আস্বাদন করতে প্রয়াসী হই চলুন। অর্থাৎ উপনিষদের প্রতিপাদ্য বস্তু হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আজকে আলোচনার বিষয় এটাই। প্রয়াসী কথাটা ঠিক বলা হলো না, কারণ কোনো প্রকার প্রয়াস দ্বারা তাকে জানা যায় না। ভগবানকে কি কোনো প্রয়াস দ্বারা প্রাপ্ত হয়? নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, বলা হয়েছে না যে কৃষ্ণ প্রেম যেটা নিত্য সিদ্ধ, যা পঞ্চম পুরুষার্থ, গুরু, পরম গুরু, সেই প্রেম বস্তু ভগবৎ প্রেম, ভগবৎ আনন্দ, তা কোনো সাধনের দ্বারা লাভ হয় না। তাই প্রয়াসের আবশ্যকতার এখানে প্রশ্নই আসছে না। ভগবান কৃপার দ্বারা লাভ হয়। কঠ উপনিষদে আমরা দেখতে পাই, নায়োমাত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেনা। পরমাত্মাকে প্রবচন দ্বারা, মেধা দ্বারা লাভ করা যায় না। তাৎপর্য হলো এই যে কোনো প্রকার প্রচেষ্টা দ্বারাই তাকে জানা যায় না। তবে যারা তার কথা কিছু কিছু জেনেছেন, তারা কি উপায় জানলেন? ঋষি তার উত্তর দিয়েছেন। ওপরের যে মন্ত্র বলা হলো তার শেষের দিকে, যমে বৈশ বৃণ্যতে তেন লভ্যস্তশৈষ আত্মা বিবৃণৃতে তনুংসাম। কঠ উপনিষদ। তিনি যাকে বরণ করেন, তার নিকটে স্বীয় তনু প্রকাশ করেন। এই বরণটি হল কৃপা। তিনি কৃপা করে যাকে জানান, একমাত্র তিনিই তার তত্ত্ব জানতে পারেন। অতএব পরম তত্ত্বের অনুভূতি প্রয়াসসাধ্য নয়, তা সর্বত্রভাবেই প্রসাদলব্ধ। ঈশোপনিষদেও অনুরূপ মন্ত্র আছে। ঋষি বলছেন যে সোনার থালা দিয়ে সত্য ঢাকা আছে। ভাস্কর দেবতার কাছে প্রার্থনা করা হয়েছে, হে পূষণ, থালাখানা সরিয়ে সত্য তত্ত্ব দর্শন করাও। হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যাপি হিতং মুখং তত্ত্বং পূষণ্য প্রাবৃণ্যু সত্যধর্মায় দৃষ্টয়ে। প্রাণের দেবতা শ্রী বন্ধু সূর্যের নিকট প্রার্থনা করি, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছারূপ সোনার থালা সরিয়ে লীলা তত্ত্বরূপ সত্য দর্শন করাও, কৃপাই সম্বল। তৈত্তরীয় উপনিষদের ব্রহ্মানন্দবল্লীর প্রথম অনুবাকের দ্রষ্টা ঋষি পরম ব্রহ্মের স্বরূপ বলছেন সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। এই মন্ত্রে পরম তত্ত্বকে সত্যস্বরূপ, জ্ঞানস্বরূপ, অনন্ত বলা হয়েছে। সত্য বলতে কি বোঝায়? যে বস্তু যেভাবে নিশ্চিত হয়, তা যদি সদাকাল সেই রূপই থাকে, কখনো অন্যতা না হয়, তবেই তা সত্য। সত্যম ব্রহ্ম বাক্যে বোঝা গেল ব্রহ্ম বিকাররহিত, ব্রহ্ম নির্বিকার। জ্ঞান বলতে বোঝায় চৈতন্য স্বরূপ, কিন্তু ব্যবহারিক জ্ঞান যেরূপ শান্ত, পরিচ্ছিন্ন, ধ্বংসশীল, চৈতন্য স্বরূপ ব্রহ্মা তা নন। তিনি অনন্ত, অর্থাৎ অসীম, অপরিচ্ছিন্ন এবং ধ্বংসরহিত। ব্রহ্মানন্দবল্লীর চতুর্থ অনুবাকে ব্রহ্মের কথা উক্ত হয়েছে যে তিনি বাক্য ও মনের অগোচর। রাম অকল্পেয় বুদ্ধিমনোবাণী, রামচরিতমানসে বাবা তুলসী বলছেন। একমাত্র আনন্দ রূপে তাকে জানা যায়, আনন্দ ব্রহ্মেতি। আনন্দ রূপে তাকে যিনি জানেন, তিনি ভয়ের অতীত হন। মরণ ভয় তার আর থাকে না।
তিনি অমৃতময় হয়ে যান। যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ আনন্দম ব্রহ্মণো বিদ্যান্ন বিভেতি কদাচন। এই বাক্যে বোঝা গেল তিনি আনন্দরূপে অনুভববেদ্য। এই আনন্দস্বরূপ হতেই জগতের উৎপত্তি, আনন্দেই জগতের স্থিতি, আনন্দেই জগতের লয়। একথা শ্রুতি তার স্বরে ঘোষণা করেছে। তৈত্তরীয় শ্রুতির উক্ত ব্রহ্মানন্দবল্লীর পঞ্চম অনুবাকে পরমাত্মাকে প্রধানত বিজ্ঞানময় বর্ণনা করে তার অভ্যন্তরস্থ মূল তত্ত্বকে আনন্দময় বলা হয়েছে। অন্যে অন্তরো আত্মা আনন্দময়া তেনৈষ পূর্ণা। অর্থাৎ আনন্দময় তত্ত্ব বিজ্ঞানময় সত্তাকে পরিব্যাপ্ত করে আছে। এই আনন্দময় পরম তত্ত্বকে বলেছে পুরুষবিধ এব, তিনি পুরুষাকৃতি সম্পন্নই বটেন। অতএব ব্রহ্মানন্দবল্লীর সপ্তম অনুবাকে আনন্দময় ব্রহ্মস্বরূপের আরও গূঢ়তম সন্ধান বলেছেন রসো বৈশাহ। রসো হেবায়াং লব্ধা আনন্দি ভবতি। তিনি রসস্বরূপ, তাকে পেলে আনন্দহীন জীব আনন্দময় হয়ে যায়। উপরোক্ত তৈত্তরীয় শ্রুতির ব্রহ্মানন্দবল্লীর উদ্ধৃত মন্ত্র কয়েকটি হতে পরম বস্তুর এই সন্ধান পাওয়া গেল যে সৎস্বরূপ, জ্ঞানস্বরূপ, আনন্দস্বরূপ, রসস্বরূপ একটি পুরুষ আকৃতি তত্ত্ব বস্তু আছে। অতি আশ্চর্য কথা এই যে ওই পুরুষ রূপটির অসংখ্য বিলাস ব্রজবনে দর্শন করেছিলেন ভক্ত ব্রহ্মা। ব্রহ্মার দর্শনের সংবাদটি দিয়েছেন সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে। সত্য জ্ঞানম অনন্তানন্দ মাত্রৈক রসো মূর্তয়া অস্পৃষ্ট ভূরি মাহাত্মা অপি যপ নিষদদৃশাম। ব্রহ্মা দেখছেন ব্রজের গোপাল তাঁদের বসন ভূষণ বেত্র সিংহা আদি সমস্তই সত্য জ্ঞান অনন্ত আনন্দস্বরূপ এক রসের মূর্তি। শুধু উপনিষদই তাকে দৃষ্টি তাদৃশ্য জ্ঞানমাত্র দ্বারাও এই মাহাত্ম্য বিশিষ্ট রূপ দর্শনে অযোগ্য। অর্থাৎ জ্ঞানের সঙ্গে কৃপা থাকলেই দর্শন হয়, নতুবা নয়। ব্রহ্মা কৃপাতেই দর্শন পেয়েছিলেন। ওই সকল মূর্তি শ্রীকৃষ্ণ হতে পরিব্যক্ত হয়েছে। সুতরাং শ্রীকৃষ্ণ যে সত্য, জ্ঞান, অনন্ত, আনন্দের অখণ্ড ঘনীভূত বিগ্রহ তা প্রতিপন্ন হল। তৈত্তরীয় শ্রুতি যাকে চরম তত্ত্ব বলেছেন, সেইরূপ অগণিত মূর্তি শ্যামসুন্দরের শ্রীঅঙ্গ হতে প্রকাশিত। ভাবুন, তৈত্তরীয় উপনিষদ যাকে বলেছেন যে চরম তত্ত্ব, সেরকম অসংখ্য মূর্তি ভগবান শ্যামসুন্দরের শ্রীঅঙ্গ থেকে প্রকাশিত হয়ে গেল, গভীর ধ্যানের বিষয় বটে। শ্রীমদ্ ভাগবতের দশমের 14 অধ্যায়ে ব্রহ্মার স্তব ওইরূপ দেখেছেন। ব্রহ্মা স্তব করেছিলেন। স্তবের 18 শ্লোকে পদ্মজনী বলছেন, আপনাকে প্রথমত একাকী দেখলাম, তারপরে অনন্ত বৎস বয়স্য রূপে দেখলাম, তারপর অগণিত চতুর্ভুজ মূর্তিতে দেখলাম, সর্বশেষ পুনরায় অদ্বয় অপরিচ্ছিন্ন নরাকৃতি পরব্রহ্মে দেখছি। অদ্বৈব তদ্রিতে হস্য কিং মম ন তে মায়াত্মো মা দর্শিত মেকো হোষি প্রথমং ততো ব্রজো শ্রুহিদ্বৎসা সমস্তাওপি তাবন্ত হোষি চতুর্ভুজাস্তাদখিলৈ শাকংময়োপাসিতাস্তাবন্তেব জগন্তভূতস্তমিতং ব্রহ্মা
অদ্বয়ং শিষ্যতে। ভাগবত দশম স্কন্ধে চতুর্দশ অধ্যায়ের 18তম শ্লোক। বৃহদারণ্যক উপনিষদের প্রথম অধ্যায়ে চতুর্থ ব্রাহ্মণে প্রথম মন্ত্র আন্নাত হয়েছে আত্মৈ বেদম অগ্র আসিত পুরুষবিধা সোহনুবীক্ষ নন্ন দত্তা নোহ পশ্যত সোহম অস্মিতি ব্যাহরত। সৃষ্টির আদিতে যিনি পরমাত্মা রূপে আছেন তিনি পুরুষবিধ। পুরুষবিধ অর্থ পুরুষের রূপ। নিরাকারবাদী আচার্য শঙ্করও পুরুষবিধ শব্দের অন্যরূপ অর্থ করেননি। তিনিও বলেছেন হস্তপদাদি সম্পন্ন বিরাট স্বরূপ। এই হস্তপদাদি কখনো প্রকৃতির বিকারজ হস্তপদাদি হতে পারে না। সৃষ্টির আদি রূপের কথা বলা হয়েছে। তখনও পর্যন্ত পুরুষের ইক্ষণে প্রকৃতির বিকার আরম্ভ হয়নি। অতএব অপ্রাকৃত হস্তপদ বিশিষ্ট একটি পুরুষ স্বীকৃত হল। এই পুরুষই হরিপুরুষ বা পুরুষোত্তম। এই পুরুষ দেখলেন তিনি ছাড়া আর কেউ কিছুই নেই। তিনি নিজের দিকে দৃষ্টি করে বলে উঠলেন সোহম। এবং সোহম জ্ঞান পুরুষোত্তমের শক্তির প্রথম উন্মেষ। এটা সচ্চিৎ আনন্দের সৎশক্তি বা সন্ধিনী শক্তির বিলাস। তারপর বৃহদারণ্যক শ্রুতির ওই প্রথম অধ্যায়ের চতুর্থ ব্রাহ্মণের তৃতীয় মন্ত্রটিও মন্তব্য। সবৈ নৈব রেমে তস্মাৎ একাকী ন রম্যতে সদ্বিতীয় মৈচ্ছত স হৈতা বানাস যথা স্ত্রীপুমাংসৌ সম্পরিযুক্তৌ স ইমমেব আত্মানং দেধাপাতয়ৎ ততঃ পতিশ্চ পত্নীশ্চাভবতাম। পুরুষোত্তমের রমণ ইচ্ছা জাগল। এটা তার চিৎশক্তি ও আনন্দ শক্তির প্রকাশ। অথবা অন্য ভাষায় বলা যেতে পারে যে এতে তার সচ্চিৎ লাদিনী শক্তির বিলাস। কিন্তু তিনি যে একাকী তো রমণ হয় না। তিনি দ্বিতীয় সঙ্গী ইচ্ছা করলেন। তিনি নিজেকে দুই ভাগ করলেন, স্ত্রী ও পুরুষ, পত্নী ও পতি। এক পুরুষবর এমন হলেন যেন আলিঙ্গিত স্ত্রী পুরুষ। আসলে পুরুষবর, কিন্তু প্রতীত হচ্ছে যেন স্ত্রী আর পুরুষের আলিঙ্গন হচ্ছে। এই কথাটি স্বরূপ দামোদর লেখনীতে লিখছেন। একাত্মানামপি ভুবি ভূরা দেহ ভেদং গতৌ তৌ। কবিরাজ গোস্বামীর ভাষায় বলেছি, রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অন্যে অন্যে বিলাসে রস আস্বাদন করি। ওই মন্ত্রেরই রম ধাতুর সংবাদ রাস পঞ্চাধ্যায়ের প্রথম শ্লোকে ধ্বনিত হয়েছে রন্তুং মনশ্চক্রে। এই স্ত্রী পুরুষ সম আলিঙ্গিত স্বরূপটির খবর বৃহদারণ্যক শ্রুতি চতুর্থ অধ্যায় তৃতীয় ব্রাহ্মণে একবিংশতি মন্ত্রে আর একবার বলেছেন। তজ্যথা প্রিয়া স্ত্রিয়া সম্পুরিষ্যক্তো ন বাহ্যং কিঞ্চন বেদো নান্তরম এবমেবায়ং পুরুষ প্রাজ্ঞেনাত্মনা সম্পশো বিসুক্ত ন বাহ্যং কিঞ্চন বেদো নান্তরম। এই শ্রুতিতে প্রথম ভেদের পর পরস্পর মিলনকে অতিচ্ছন্দা অপহৃত পাদ্মা অভয়ম অরূপম বলা হয়েছে। তা কিভাবে হলো এটা? না, প্রিয়া স্ত্রীর সহিত সম্পরিশক্ত বাহ্য আন্তর জ্ঞান শূন্য। বৃহদারণ্যক উপনিষদের দ্বিতীয় অধ্যায়ে যাজ্ঞবল্ক্য মৈত্রী সংবাদ আছে। এর পঞ্চম শ্রুতিতে বলা হয়েছে যে জগতের যত কিছু সকলই আত্মার জন্য প্রিয়। পতি বা পত্নী পত্নীর জন্য প্রিয় নয়।
ওনাদের মধ্যে পরমাত্মা সত্তা আছে, তার জন্যই তারা প্রিয়। প্রিয়ত্ব পরমাত্মারই ধর্ম, জড়ের নয়। তারপর ওই অধ্যায়ের 14 মন্ত্রে ঋষি বলেছেন, যখন দ্বৈতমিব ভবতি, তখনই ওই প্রিয় বস্তুর উপভোগ বা আস্বাদন হয়। এই দ্বৈতই স্বরূপ দামোদরের প্রণয় বিকৃতি। আবার যখন দ্বৈত থাকে না, তখন সর্বই মাত্মই বা ভূত। তখন চরিতামৃতের তদ্বয়ং চৈকমাপ্তম, শ্রীল রামানন্দ রায়ের আপন গীতের ন সৌ রমণ নাহম রমণী, সেই দুই এক এবে চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দোহে হইল এক ঠাঁই। প্রগাঢ়ভাবে সংশক্ত আদি মিথুনের সংবাদ পাওয়া গেল। এখন এই মহামিথুনের স্থিতিস্থান কোথায়, তা শ্রুতি হতে দর্শন করব। ছান্দোগ্য উপনিষদে প্রথম অধ্যায়ের প্রথম খণ্ডে ষষ্ঠ মন্ত্রে আন্নাত হয়েছে, তদে তস্মি মিথুনো মমিত্তে অস্মিনং খরে সংসৃজ্যতে, যদা বৈ মিথুনৌ সমাগচ্ছত আপয়ত বৈ তাবন্যো নস্য কামম। অর্থাৎ মিথুন অর্থাৎ যুগল মিলন ওম এই অক্ষরের মধ্যে বিরাজমান। প্রণবে থেকে মিথুনীকৃত দ্বৈত পরস্পর আনন্দ বর্ধন করে অভীষ্ট ফলদায়ক হয়। এই ওঙ্কারের তত্ত্ব তৈত্তরীয় উপনিষদের শিক্ষাবল্লীতে অষ্টম অনুবাকে আছে, অমিতি ব্রহ্ম অমিতিদং সর্বং ওম ই ব্রহ্ম ওম ই শব। কঠোপনিষদ বলেছে, এতদ অবলম্বম শ্রেষ্ঠমেতদ অবলম্বং পরম। ওঙ্কারই শ্রেষ্ঠ অবলম্বন, ওঙ্কারই পরম আলম্বন। প্রশ্ন উপনিষদে পঞ্চম প্রশ্নে আছে, পরঞ্চ ব্রহ্ম যদক্ষর। পরব্রহ্ম অপর ব্রহ্ম সবই ওঙ্কার। পতঞ্জল বলেছেন, তস্য বাচক, ওঙ্কার ব্রহ্মের বাচক। কিন্তু শ্রুতি হতে জানা গেল ওঙ্কার কেবল ব্রহ্মের বাচক নয়, তা পরব্রহ্মই। মহাপ্রভু প্রণবকে মহাবাক্য ও বেদের নিধান বলেছেন। সুতরাং সাক্ষাৎ পরব্রহ্মরূপ ওঙ্কারের মধ্যে পরস্পর প্রণয়বদ্ধ একটি যুগলের সংবাদ শ্রুতি হতে পাওয়া গেল। প্রণবের জ্যোতি অর্থাৎ ব্রহ্মজ্যোতি ওই যুগলেরই অঙ্গপ্রভা। অতএব যদ অদ্বৈতম ব্রহ্মপৌনিষদি তদোপস্য তনুভা। উপনিষদে যিনি অদ্বয় ব্রহ্ম, তিনি গোবিন্দের তনুকান্তি, অথবা আরও সত্য করে তিনি রাধা গোবিন্দ মিলিত তনু শ্রী গৌর সুন্দরের অঙ্গকান্তি। একথা কবিরাজ গোস্বামীপাদ কল্পনাপ্রসূত নয়, শ্রুতি প্রতিপাদ্যই। মাণ্ডুক্য উপনিষদ অমিত্যেত অক্ষরং মিদং সর্বং, ওঙ্কারই সকল এই কথা বলে তার উপব্যাখ্যান করেছেন। ভূতং ভবৎ ভবিষ্যদিতি সর্ব ওঙ্কার এব, যচ্ছন্নত ত্রিকালাতীতং তদপ্যঙ্কার এব। ভূত ভবিষ্যৎ বর্তমান সকলেই ওঙ্কার। আবার ওঙ্কার কালাতীত। ওঙ্কারের অ উ ম এই 3 অক্ষরকে যথাক্রমে বৈশ্বানর জাগ্রত স্থান, তৈজস স্বপ্নস্থান, প্রাজ্ঞ সুষুপ্তি স্থান বলে পরিশেষে একটি তুরীয় বা চতুর্থ ভূমির সন্ধান দেওয়া হয়েছে। অচিন্তম অব্যোপদেশম একাত্ম প্রত্যয় সারম, প্রপঞ্চপোষমম শান্তম শিবম অদ্বৈতম চতুর্থং মন্যেত। মাণ্ডক্য উপনিষদ। এই তুরীয় ভূমিটি চিন্তার অবিষয়, শব্দ দ্বারা নির্দেশের অযোগ্য, প্রপঞ্চের নিবৃত্তি স্থান,
কেবল আত্মা এই প্রতীতিগম্য শান্ত মঙ্গলময় অদ্বৈত। এই শান্ত অবস্থাটি ব্রজলীলার শান্তরস। কোটিমুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। শান্তরসে ব্রজলীলার আরম্ভ, তারপর দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর ক্রমে গভীর হতে গভীরতর। শান্ত অদ্বৈত অবস্থার পর ওই গভীরে প্রবেশ করতে হবে। পরে যে প্রবেশ করতে হবে এ কথা কোথায় বলা গেল? ওই শ্রুতি তুরীয় অবস্থা বর্ণনার পর বলেছেন, সংবিশ্বত্যা আত্মাত্মনাং যা এবং বেদ স এবং বেদ। চতুর্থ স্থানের খবর যিনি জানেন তিনি আরও গভীরে সম্যকভাবে প্রবেশ করেন, তবেই অনুভবের চরমতা লাভ হয়। কৃষ্ণের ভগবত্তা সংবিতের সার, ব্রহ্মজ্ঞানাদিক সব তার পরিবার। কৃষ্ণের ভগবত্তা একাকী নয়, আনন্দ শক্তির সঙ্গে গাঢ় আলিঙ্গিত। ওই আলিঙ্গন এত নিবিড় যে এই বলে লক্ষ্য করা যায় না। একটি পুরুষ বিধি মনে হয় শ্রুতিতে, তাই শ্রী গৌরের সন্ধান। উপনিষদ পরব্রহ্মকে একম অদ্বিতীয়ম বলেছেন। এই একত্ব সংখ্যাবাচক একত্ব নয়, যার কোনো সত্তাই নেই, যা যান্ত্রিক একত্ব নয়, যাতে কতগুলি অংশ এক উদ্দেশ্যে কাজ করে। তা রাসায়নিক একত্ব নয়, যাতে ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ স্বতন্ত্র একটি পদার্থ সৃষ্টি করে। তা জৈবিক একত্ব নয়, যা বিভিন্ন প্রবাহে একত্রিত হয়। বস্তুত তা চৈতন্যের একত্ব, যাতে বিভিন্ন মানস বৃত্তির একাত্মতা, যাতে ভেদের মধ্যে অভেদ, অভেদের মধ্যে ভেদ বিদ্যমান। স্বরূপত তা দ্বিতীয়ের সঙ্গে একত্র হয়েও অদ্বিতীয়, লাদিনীর শক্তির সঙ্গে বিলাসে দুই হয়েও এক। পরাৎপর তত্ত্ব সর্বত্রভাবে এক হওয়াই প্রয়োজন। সকল দার্শনিক বিচারের চরমাতা একত্বের দাবিতে পর্যবসান, কিন্তু এক তত্ত্বের একটিমাত্র অযোগ্যতা আছে। একাকী নৈব রম্যতে, বৃহদারণ্যক উপনিষদ। তার মধ্যে দ্বিতীয় প্রাপ্তির প্রবল ইচ্ছা, স দ্বিতীয় মৈচ্ছত, তা পূর্ণ না হলে হওয়া পর্যন্ত অপূর্ণ থাকে। পরতত্ত্ব দু হলেও অপূর্ণতা মেটে, কিন্তু চরম তত্ত্ব দুই হলে দুটি অসুবিধা হয়। একটির জন্য উদ্বেগ পায় তত্ত্বজ্ঞেরা, অপরটির জন্য উদ্বেগ পায় রসজ্ঞেরা। তত্ত্বজ্ঞের অসুবিধা হলো যে পরতত্ত্ব দুটি হলে একটি দ্বারা অপরটি সীমাবদ্ধ হয়ে পড়ে। রসজ্ঞদের অসুবিধা হলো যে দুই আশ্রয় বিষয় হলে একের মধ্যে অপরের অভাব থাকে। বিষয়তে আশ্রয়ের সুখ থাকে না, আশ্রয়তে বিষয়ের সুখ থাকে না। এই দুটি অসুবিধা মিটতে পারে যদি একে অপরকে সীমাবদ্ধ না করে একে অপরের মধ্যে দিয়েই আপন পূর্ণতাকে পায়, ও যদি একে অপরের সঙ্গে গাঢ়ভাবে মিলিত হয়ে যায়। বিষয় হয়েও আশ্রয়ের সুখ ও আশ্রয় হলেও বিষয়ের সুখ অনুভব করতে পারে। অর্থাৎ এই দুই যদি এক হয় এবং এক হয়েও দুই হয়। এইরূপ একটি মহাতত্ত্ব বস্তুর জন্য যেন শ্রুতির বুকে ব্যাকুল আগ্রহ জেগেছে। বেদশাস্ত্র যেন আরতি নিয়ে বলছেন, এমন একটি ভেদ চাই যার মধ্যে অভেদের একত্ব, এমন একটি অভেদ চাই যার মধ্যে ভেদের পর্যাপ্ত। শ্রুতির সকল বিষয় বিরুদ্ধ অর্থ ব্যঞ্জক মন্ত্রসমূহ ওই আকতিই জানায়। উপনিষদ লৌকিক দৃষ্টান্ত দিয়ে বলেন যে প্রিয়তমা পত্নীর সঙ্গে প্রগাঢ় মিলনবদ্ধ পুরুষের একত্বের মতো একত্ব হতে এই বস্তু মিলিত হতে পারে না। কথাটি হলো না। লৌকিক পুরুষ নারী তো বাস্তবে দুজন, তারা যত গাঢ়ভাবেই মিলিত হোক পূর্ণ একত্ব হবে না। তবে উপায় কি? উপায় আছে। একই বস্তুতত্ত্ব যদি আগে দুভাগ হয়ে পড়ে আবার গাঢ় মিলনে একীভূত হয়, তবেই মিলনের চরমতা ও চমৎকারিতা হয়।
চরমতা হওয়ায় একে অপরকে সীমিত করে না, চমৎকারিতা হওয়ায় আশ্রয়তত্ত্বের অভ্যন্তরে বিষয়তত্ত্ব প্রবেশ করায় উভয়ের অপূর্ণতা উভয় মিটিয়ে ফেলে, একত্বে দ্বৈত তখন দ্বৈত মিব হয়। তাতে তত্ত্বজ্ঞের একত্বের, রসজ্ঞের দ্বৈতের দাবি মিটে যায়, দুয়ের অসুবিধা দূর হয়ে যায়। সন্ধিনী শক্তির সত্তার একত্ব, লাদিনী শক্তির হৃদংশতার দ্বৈত পরম সমাধান লাভ করে। শ্রী শ্রী গৌর সুন্দর সমগ্র শ্রুতির প্রতিপাদ্য দেবতা। অদ্বৈতবাদ একটি শ্রৌত মতবাদ, দ্বৈতবাদও একটি বাদ। বিশিষ্ট অদ্বৈতবাদ, দ্বৈতাদ্বৈতবাদ, ভেদাভেদবাদ সকলই উপনিষদের ভিত্তিতে এক একটি শ্রৌত মতবাদ। কিন্তু অচিন্ত ভেদাভেদবাদ একটি মতবাদ মাত্র নয়, তা একটা চিন্ময় বিগ্রহ, নিত্য নবদ্বীপে তা চিরপ্রকট। শ্রী শ্রী বন্ধুসুন্দর তাই লিখেছেন, জয় নবদ্বীপ ভারত প্রদীপ। সমগ্র ভারতীয় সংস্কৃতিকে অখণ্ডভাবে দেখতে হলে গৌর সুন্দরেই তা মিলবে। ভারতের অধ্যাত্ম সংস্কৃতির চরমতা গৌর তত্ত্বে প্রকটিত, তাই নবদ্বীপ ভারতীয় সংস্কৃতির প্রদীপ। ভক্তগণ, উপনিষদ ও মহাপ্রভুর আজ এই গুরুতম আলোচনা এখানেই শান্ত করছি। মহাপ্রভু সর্ববীজস্বরূপ। আমরা হরির আগে গৌর বলি, বলি জয় গৌর হরি। তাই বলুন, ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম।